সো গাইস, একে দেখার আগে তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে এটা কিসের ভিডিও হতে চলেছে। আমার আশীর্বাদ, আমার একমাত্র বোনের আশীর্বাদ। আজকের এই লুকটা ওর পুরো একটা ড্রিম লুক। তো চলো একদম প্রথম থেকে স্টার্ট করা যাক। छोड़ चली रे बन्नो अपना अंगना रोशन करने रिश्ते ने खुशियों का ये बंधन दिलों का है जुड़ना महफिल में इश्का के हैं रंग भरे। হচ্ছে আশীর্বাদটা যার সেই এখন বাড়িতে নেই, কারণ ওর এখনো কিছু কেনাকাটার বাকি আছে, তার জন্য কেনাকাটা করতে বেরিয়েছে। আজকে হচ্ছে প্রিয়ার আশীর্বাদের আগের দিন, আর আজকে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে মাদার্স ডে। আজকে মেন আমার যেটা ভয় ছিল, আমার বোনটা না এত খুঁতখুঁতে, মানে আমি সবসময় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে যে কিরকম কি ডেকোরেশনটা হচ্ছে, তোমাদেরকেও দেখাবো চলো। এদিকে ডেকোরেশন আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, মানে এখানে শুধু ফ্লাওয়ার ডেকোরেশনটা হচ্ছে, নিচে হচ্ছে মেন প্যান্ডেল গুলো হচ্ছে। তো এখানেরও প্যান্ডেল শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখানের আমাদের প্যান্ডেল শুরু হয়েছে, কাপড় লাগেনি, কাপড় লাগবে। এবার যা বৃষ্টি হচ্ছে, কালকে যদি বৃষ্টিটা হয় তাহলে হয়ে গেল। আর দেখো, কিছু বলো, দেখে কিছু বলো বলো। কালকে আমার মাসিমণির আশীর্বাদ, তোমরা সবাই ওকে আশীর্বাদ করবে। বল না রে, বল না, বল না, বল না, বল না। ওকে, আমাদের যে কোনো অনুষ্ঠানের সবচেয়ে প্রথম গেস্ট এসে গেছে। ঠিক আছে, তুমি না, এই যে गजब बेइज्जती है। ওই যে দিদি আগের দিন থেকে শিফট হয়ে গেছে। এবার হচ্ছে বিকাল থেকে সব গেস্টদের আসা শুরু হবে, তোমাদেরকে দেখাবো কারা কারা আসছে। তো চলো, এখন আমি স্নান করিনি, অলরেডি এখানে হচ্ছে 1:30 বাজে, এখন আমি স্নান করিনি, এবার আমি স্নান করতে যাব। এদিকে হচ্ছে দা ওয়ান অ্যান্ড অনলি বিশ্বজিৎ পাল, ঠিক আছে, পিয়া মিত্র মেকআপ আর্টিস্ট। ও হচ্ছে আমার ছোটবেলাকার ভাই, বন্ধু, যাই হোক, ঠিক আছে, আমাদের বাড়ি থেকে আসছে অনেকটা, যেহেতু দূর ডিস্টেন্স, ওর জন্য ওকে বলেছে আগের দিনে চলে আসবি, কারণ কালকে ওকে একদম সকাল থেকে রেডি করতে বসতে হবে। রেস্ট নাও তুমি, ঠিক আছে। ও 4 রাত এত ব্রাইট সাজিয়েছে, ও ঘুমায়নি, 4টে রাত ও ঘুমায়নি, চোখ ওই জন্য ঢুকে গেছে। ওকে বললাম তুই এখন ঘুমা কালকে, কারণ কালকে আবার ভোরে উঠতে হবে। এখানে হচ্ছে এখন আমাদের বাড়ির সবাই প্রায় এসে গেছে, লোকজন, এখানে মাসিরাও চলে এসেছে, দাদা, বড় মাসি, ছোট মাসি, বড় সড়ো আড্ডা বসে গেছে এখানে। আর এইখানে এই যে এই আর্টিস্টকে বলা হয়েছে এটা নর্মাল ডিজাইন করতে। এটা কি করছিস তুই? এটা নর্মাল, এটা তুলতে আমাদের কষ্ট হবে। জানিস তো, কেউ কিছু আশা করে না তো, পেয়ে গেলে একটু বেশিই ভাবে। তার মানে ও, আমরা বলে যাচ্ছি যে এটা একটু বেশিই ভেবে ফেলেছি। আমি ওদেরকে বলেছিলাম লাল রং করে এর ওপর দিয়ে যেমন ঘরে এতে আলপনা দেওয়া হয় ডোরে, সেরকম একটা আলপনা দিয়ে দিবে এতে। কি বলতো, যারা ভালো করে তো তারা একটু হাতটা এরম এরম করে দেয়, তাই ভালো হয়ে যায়। দেখ, তৃষাও ভালো করতে, ঠিক আছে, কিন্তু ও যেটা আলপনাটাই করলো, সবথেকে ভালো হচ্ছে, সবথেকে ভালো হচ্ছে ও সবকিছু হাতের কাজ দারুণ করে, একদম এক চান্সে। আমার বহুত টাইম লাগে। এইটাই যেটা তুই আধ ঘন্টা করলে ওটা 1 ঘন্টা লাগে। কি করে এক সময় ওর হাতের কাজ দেখে বলতাম যে প্রফেশন কোনো আর্টিস্ট করে গেছে। আমি দেখে এরকম ভাবেই বলতাম যে প্রফেশনাল আর্টিস্ট করেছে, ওর কাজ দারুণ। আমি ছোটবেলা থেকে অতটাও বলতে পারে, টাকা বেশি দেবো না, পছন্দ ওর কাজ, আমার থেকে ভালো কাজ করে। বেশি টাকা দিতে পারবো না। অনেকদিন পর বাড়ির সবাই এক জায়গায় হয়েছি, একটা বড় সড়ো আড্ডা দেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার কালকে সকাল থেকে দেখা হচ্ছে। সকাল সকাল একদম উঠে পড়েছি, মানে আমি সকালবেলা উঠে স্নান অবধি করে ফেলেছি। এখন যাবো ফুল কিনতে। আর ওর ওপর দায়িত্ব পড়েছে, পিয়ার খোপার মধ্যে ফুলটা দেওয়া হবে, ওটা আমাদের আনতে যেতে হবে এখন। আর এদিকে পিয়া অলরেডি সাজতে বসে গেছে, তোমার দেখাই। কিছুক্ষণ পর পুরো ডেকোরেট হয়ে যাবে মুখটা। শাড়ি আর চুল হয়েছে শুধুমাত্র। কতক্ষণ লাগবে রে? ঠিক আছে, ঠিক আছে, সাজ, আমি গেলাম, টাটা। আমরা এখন ফুল আনতে বেরিয়ে পড়েছি, জানি না যে ব্লগটা আমরা কতটা কি কন্টিনিউ করতে পারবো, কারণ সকাল থেকে আমরা সবাই প্রচণ্ড ব্যস্ত। তো টুকটাক যা পারবো সেটাই তোমাদের দেখাবো। চলো এবার ফুলটা মনের মতো পাই কিনা সেটা দেখি। ওকে, ফুল নিয়ে কমপ্লিট হয়ে গেছে, চলো এবার। আমি ভাবলাম মনে হয় পাবো না আর এখানে। ভাই, জুঁই ফুলের যা দাম, সোনার চেন হয়ে যেত জুঁই ফুলে, এই কটা জুঁই ফুলের যা দাম। এই দেখ আমাদের বাগানের ফুল, ঠিক আছে, এগুলো হ্যাঁ হালকা কুড়ি কুড়ি টাইপের। করে বললো 5 মিনিটে ফুটে যাবে। হ্যাঁ, ভূতনি লাগছে আমাকে দেখতে, কিন্তু এটা একদম পারফেক্ট হয়েছে। আমি এইটাই চাইছিলাম। ও
ওই জন্যই তোদেরকে পাঠাইনি, ওকে পাঠিয়েছিলাম তোর সাথে। ভুতনি লাগছে দেখতে বলছি। তো এখন যাচ্ছি আমরা মিষ্টি আনতে, একটা মিষ্টি আনবো। সকাল সকাল বেরিয়ে পড়েছি। চলো, সারাদিনে যে কত কাজ করতে হবে সেটা ভেবেই মাথা ব্যথা। তো এখানে চলে এসছে আমাদের মিষ্টি। কোণে রেডি হয়ে গেছে, কি ভালো লাগছে। ওহো, পুরো চুলটা সেই লাগছে। আমি যখন প্রথম এটা ট্রেন্ড উঠেছিলাম তখন থেকে ডিসাইড করেছিলাম যে এইটা আমি করবো। হেভি লাগছে। এটা 100% নয় তো? 100 না, 100% না, কোনো গয়না পরা বাকি। अरे मुझे चक्कर आने लग गया। হেভি লাগছে, হেভি লাগছে। রেজিস্ট্রি লুকের থেকে অনেক বেশি ভালো। অনেক অনেক, মানে আমি নিজেকে চিনতে পারছি। হ্যাঁ ওটাই। আমি তো ভেবেছি মায়েরা মনে হয় 12টার সময় ঢুকবে। এই যে আমার বাপির দোষ, আমার বাপিকে কালকে আসতে বলেছিলাম, আসেনি, আজকে এসেছে। এটাই ভাগ্য ভালো, শালা বাবু আসেনি। হ্যাঁ ভাই আসেনি। এটা করানো শুরু হবে। আমরা ভুলেই গিয়েছিলাম, সব মেকআপ হয়ে গেছে। আমার মনে আচ্ছা, ওর মনে ছিল, আমি তো ভুলে গেছিলাম আলতার কথা, মনে পড়লে বলে তাই। এবার ওর ইচ্ছে ছিল হাতে মেহেন্দি না করে আলতা করবে। তার জন্য এবার প্রবলেমটা হচ্ছে হাতে প্রচুর পরিমাণে ঘাম দেয়, তাই জন্য বরফে হাত ডুবিয়ে রেখেছিলাম আমি আজকে। ওই জন্য এখানে ওয়াটারপ্রুফ আলতা পেন কেনা হয়েছে। কিরে, কাজ করার ভয়ে এত দেরিতে আসছিস তাই তো? হ্যাঁ, এত কাজ করে ভাই ওরা আসে। তুমি দেখো সব কমপ্লিট, আর কিচ্ছু বাকি নেই। 11টার সময় ওরা ঘরে ঢুকছে। তোকে আমি বারবার বলে দিলাম যে সবার আগে তুই আসবি, সবার শেষে হয়ে এসছিস। এই তো জি, তুই কাকে ছি বলছিস? আমাকে দিবি না? হ্যাঁ, আমি তোমাকে দেওয়ার আগে আমি আগে খেয়ে নেবো। বুঝছো, টেস্ট করবে। কেউ ম্যাচিং করুক না করুক, এই দুটো কপত কপতে ঠিক ম্যাচিং করে আসবে। হ্যাঁ অবশ্যই, পিয়ার পত্তে এদেরই, পিয়ার পত্তে এদেরই পিয়ার পত্তে। मुख खुलम ना। সুন্দর লাগছে। কি হচ্ছে তোমার? তুমি কি খুশি খুব? এই যেখানে সুদর্শন ব্যক্তিটা দাঁড়িয়ে, এটা হলো এর মামার ছেলে। তোমাদের কাদের কাদের এদের দুজনের মুখ সেম লাগছে কমেন্টে জানাও। এইসবের মাঝে অভিজিতের বাড়ি থেকে সবাই আসতেও শুরু করে দেয়, আর ওরা এত সুন্দর করে সবাই তত্ত্ব সাজিয়ে নিয়ে এসেছিল, আমরা তো সবাই অবাক হয়ে গিয়েছিলাম। লজ্জা লজ্জা এখনো প্রণাম করতে যাচ্ছে। এবার প্রিয়া হচ্ছে জন্মের লজ্জা পাবে। आपका दरवाजा क्या भाई? এটা ভালো রোমান্টিক গান চালাবে, যেটা বলা না। তো যাই হোক, এইসবের মাঝে প্রিয়ার আশীর্বাদের জন্য এখানে তোড়জোড় শুরু হয়ে যায়। আর আমাদের বাড়িতে যে কোনো শুভ কাজ করার আগে গলায় তুলসীর মালা দেওয়া হয়। এইখানে মা অভিজিৎকে আর প্রিয়াকে সেইটাই পরিয়ে দিচ্ছিল। তো এখন আশীর্বাদে বসবে, থেকে সব আয়োজন হয়ে গেছে। তাই পিয়াকে ডেকে নিয়ে আসি। পিয়া, পিয়া চ, বসতে বলছে। এখন হচ্ছে আশীর্বাদে বসা হবে। কেমন লাগছে? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি তো গিয়েছিলাম, তো সবার সাথে আমার অনেক দেখা হয়েছিল, ওই জন্য একটু কম নার্ভাস আছি বাইকে। যা হচ্ছিল ওর অবস্থাটা, সেই অনুযায়ী এবার একটু কমই আছে আমার। তো এতদিন সত্যি বলতে সবার থেকে আশীর্বাদ নিয়ে এসেছি, এই প্রথমবার আমি আশীর্বাদ করব। সত্যি আমরা এই প্রথমবার আশীর্বাদ করব দুজনে। হ্যাঁ, এত পূর্ণ বড় করেছি, হয়ে গেছি, আর বড় হয়ে গেছি, আমরা বড় হয়ে গেছি। তুমি দাদা বড় বৌদি। দাদা। শাকচুনিটাকে আশীর্বাদ করবো। দাঁড়া, বলা উচিত না বোন। হ্যাঁ, না, তোমার বোন হয়, খারাপ করে বলা উচিত। খুব বাজে তুমি। চলো চলো, এবার ওদিকে চাই। আজ জুতো লাগাতে পারবো? তাহলে একটু শান্তি করে করে নি, শান্তি করে এই পুজোটা করে নি। জুতোটা কোথায় রেখেছে দেখে লাগে। সাইড করে দিয়েছি। আমি চিনি কোন দিকে। এই আজকে তো মেয়েকে আমাদের নিয়ে যেতে হবে না, তাহলে টাকা দেবে না। বলবে জুতো তোমরা রেখে দাও, আমি খালি পায়ে চলে যাচ্ছি। দুজন মিলে বসে বসে ওইটারই প্ল্যান করছে কবে আমাদেরটা হবে, তাই তো? ওই পরে কথা বলবি। ব্রাহ্মণের আশীর্বাদ শেষ হওয়ার পর আমরা সবাই একে একে প্রিয়াকে আশীর্বাদ করতে যাই। हाथां विच मेहंदी ते
कन्ना विच बालियां पायल जो छनकी थे पीका दिल हारिया আর আমাদের আশীর্বাদ করা পালা। এর মধ্যে ঘড়ি আছে, বুঝতেই পেরে গেছে এখানে টাইটান লেখা দেখে সবাই বুঝতেই পেরে গেছে যে ঘড়ি আছে। কি আছে। এখন বড়রা করছে, হ্যাঁ, আমরা সবার শেষে করবো। আমরা সবার ছোট। चेहरे का नूर खिला जैसे पूर्णिमा की चांदनी गीत पिया जी तो फिर बन जाऊं मैं रागिनी शगन दाया हंज खुशी दे बैलन दे सजिया तारों की बारात में तेरी हो गई रे हो दुनिया शगने दा আমাদের এখানে সবচেয়ে ভালো উলু দেয় গুরু, ঠিক আছে? আমরা তো একবার দিয়ে দে, একবার দিয়ে দে। দিতে শুরু করে আমরা থেমে যাই। দাদা বলছে কাঞ্চনের মতো উলু দিচ্ছে। কি মেয়েরা উলু দেবে নাকি? তোরা উলু দে। আরে উলু দিবি। আর আমাদের কিছু নেই, আমাদের 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 কি আইটিসি রয়্যাল মাথাটা আরে মাথাটা ঢুকে নে। রিটার্ন গিফট চাই, রিটার্ন গিফট। ও ভাই 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 রিটার্ন গিফট নাও, রিটার্ন গিফট। আরে এদিকে দাও, আচ্ছা সবাই নমস্কার করো। সবাই গিফট নিয়ে চলে গেছে, সব রিটার্ন গিফট নেওয়ার জন্য গেছে, সব রিটার্ন গিফট নেওয়ার জন্য গেছে। কোথায় ফেসে গেছে? মেসো ছবি তুলতে যাবে বলছো তো? মেসো ছবি তুলতে যাচ্ছে, মাসি তুলতে যাচ্ছে না। এটা অন্যায় মেসোর। কখন থেকে লাইন দিয়ে যাচ্ছি ছবি তুলতে, আমি আমার পালা এসেছে। ক্যামেরার মাঝখানে আমাকে একবার ডাকুনি, ডাকলে তো আমি বসতাম। সারাক্ষণ বউ, এই শোনো না, সারাক্ষণ শুধু বউ বউ করছে জানো? এই যে পুরো আঁচলের মধ্যে জড়িয়ে রেখেছে বরকে। ভাবছি যে কেউ না কেউ লাস্ট আসছে, এই মেম্বারটা সব থেকে লাস্ট। সে সব থেকে গরমে মেকআপ অবস্থা পুরো যাচ্ছে তাই হয়ে গেছে। কিউট লাগছে, কোনো মেকআপ খারাপ হয়নি, একদম ভালো লাগছে। ব্যক্তিগুলো না ডেকে গিয়ে বসে গেছে একা একা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোড়ায় জোড়ায় বসবি বলে কতবার ডাকলাম। এই যে খেতে বসে গেল, একবার নয় একবার যে ডাকবে। কি আমি তোমার কে হই? কে হই গো? ভাইয়ের বউ। যে ভাইয়ের বউটাকে একবার ডাকবে। না লাগলে পরে চাইবেন না, এটা গুনগুনে ডায়লগ। টাটা। তাড়াতাড়ি আসা, তাড়াতাড়ি হ্যাঁ ওকে বললাম আজকে থাকতে, ও সেই আগের বারের মতো আজকে এসে বেরিয়ে যাচ্ছে। টাটা, সাবধানে যাবি, ওই সাবধানে বাইক চালাবি। ফাইনালি একটু খেতে পেয়েছে গো, বেচারিগুলো সকাল থেকে কিচ্ছু খায়নি। খেতে না আমি খাবোই। ও ফাইনালি হচ্ছে আমরা খেতে বসেছি, সকাল থেকে এই মাত্র আমরা একটু খাওয়ার সুযোগ পেয়েছি। আমার পেটে ব্যথার থেকে পায়ে ব্যথা ভীষণ হচ্ছে, আমি সেই কন্টিনিউ ভাবে দাঁড়িয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি। কারণ আমরা সকাল থেকে আমরা শুধু আমপান্না খেয়ে আছি না, মানে ভালো করে ক্যামেরা মানে আমি আমার মুখে পর্যন্ত দেখাতে পারি। কি জানি ভিডিওটা কি ঘোটালে হয়েছে যায় না, কি ক্লিপ নিতে পেরেছে না পেরেছে তাও জানি না। এদিকে হচ্ছে ওদিকে পিয়ারে খেতে বসে গেছে, সামনে মা খেতে বসেছে। চলো এবার খাই ফাইনালি। আবার এখানে আলতা করতে বসছি, খাচ্ছিলাম বলে। হ্যাঁ। এই হাতের আলটা একদম সুন্দর আছে। এইটা আমার দায়িত্ব ছিল না, কারণ বিশ্বজিৎ বেরিয়ে গেছে তাই জন্য এটা আমার ঘাড়ে পড়েছে এই না দায়িত্বটা। ওর কাছে চলে যেতাম। হ্যাঁ আজকে হচ্ছে এদিকে তন্ময়ের জন্মদিন, মাথাটা সরা মাথা রেখে সরি সরি তন্ময় আছে পদার্পণ দিবস, সেই জন্য আজকে সেলিব্রেশন হচ্ছে ওর। হ্যাপি বার্থডে বলো সবাই তন্ময়কে। সবাইকে সবাই তন্ময়কে হ্যাপি বার্থডে জানাবে। আমরা এখন বিধ্বস্ত হয়ে আছি, ঠিক আছে? আমি ট্রেনে চুলটাকে বেঁধে নিয়েছি, আর ভালো লাগছে না। এখন কটা বাজে? এখন কটা বাজে? 4টে বাজে, ঠিক আছে? আর সমস্ত গেস্টরা প্রায় বেরিয়ে গেছে, আর আমরা এসেছি ফটোশ্যুট করতে, কারণ সব নিয়ম টিয়ম এইসব চক্করে ওদের ফটোশ্যুটই করা হয়নি। ওই জন্য আমরা এখানে মাঠে এসেছি, একটা পার্ক মতো জায়গায় এসেছি ফটোশ্যুট করার জন্য। এখানে হচ্ছে ওর ফুলটা, এখানে পুরো হেয়ার স্টাইলটা অন্যরকম হয়ে গেছে ওর, হয়ে গেছে আমার খুব কারণ সুন্দর ছিল। ফুলটা এই যে পুরো এখানে ফুলগুলো পুরো শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে, ওই জন্য আবার হয়ে গেছে। উপর দিয়ে ফুল চড়ানো হয়েছিল। কিন্তু তাও লাল হয়ে যাচ্ছে। এটা সবাইকে অ্যাডভাইস দেবো যে হেয়ার স্প্রে কেউ এই স্টাইলে ইউজ করবে না। কি সুন্দর লাগছে ফুলগুলো, কি ভালো লাগছে। বিয়ের সময় আরো ভালো লোকেশনে যাবো। হেভি লাগছে ফুলগুলো। ওদের এইসব বিয়ে ফিয়ে দেখে আমার আরেকবার বিয়ে করতে ইচ্ছে হচ্ছে। লাজে রাঙা হলো
কদম গাছে তোমরা হচ্ছে কদম গাছের তলা প্রেম করতে দেখেছো, কৃষ্ণচূড়ার গাছে প্রেম করতে দেখেছো, এখানে কাঁঠাল গাছের তলা প্রেম হচ্ছে। শুট করছে, ঠিক আছে, শুট করে আসলে আমার একটা গান ধরে গেছে দুজনে। আরো কাছাকাছি, আরো কাছে। সব গেস্ট চলে গেছে, চারদিক পুরো ফাঁকা শুনশান। আমরা সবে মাত্র ফটোশুট করে ফিরলাম, ফটোশুট শেষ। এবার ঘরে গিয়ে আমাদের কিছু কিছু বাকি আছে, তারপর ড্রেসটা চেঞ্জ করবো। জানি না আমাদেরকে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, অন্ধকারে দেখা যাচ্ছে কিনা জানি না, তা আলো থেকে এসে অন্ধকারে আমি ব্লগ করছি। তো গাইস, জানি না ভিডিওটা কতটা কি কন্টিনিউ করতে পেরেছি। এখন সবার হালাত দেখে বুঝতে পারছো, সবাই একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে সবার, মানে মাইনাসে চলছে আমার ব্যাটারি, মাইনাসে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ওদের দুজনকে আশীর্বাদ করো, অনেক অনেক উইশ করো, যেন ওরা খুব ভালো লাগে। টাটা। টাটা।